শিক্ষার্থীরা, আজকে আমরা গতি 4 এর 20 নম্বর প্রশ্নের ঘ নম্বর প্রশ্ন করতে যাচ্ছি। 20 নম্বর প্রশ্নে বলা আছে ক বস্তুটি স্থির অবস্থান হতে 5 ms/2 সুষম ত্বরণে চলছে এবং একই দিকে ক বস্তুটি 30 মিটার পেছন হতে 108 কিলোমিটার/ঘন্টা বেগে সুষম বেগে চলছে। আমাদের উদ্দীপকে এভাবে বলা আছে। এখন বিশেষ ঘতে বলা আছে যাত্রাপথে বস্তু দুটি একাধিক বার মিলিত হতে পারে কি, এটা আমাদের গাণিতিক বিশ্লেষণ করে দেখাতে হবে। আমরা বিশেষ ঘয়ে আমরা এখানে প্রশ্ন মানে উদ্দীপক অনুযায়ী আমরা বোর্ডের মধ্যে কিভাবে ক এবং খ গাড়ি দুটো চলছে সেটা আমরা লিখেছি। অর্থাৎ ক বস্তুটি বলা আছে 5 ms/2 সুষম ত্বরণে চলছে, আবার ওই একই দিকে খ বস্তুটি তার থেকে 30 মিটার পিছনে 108 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে। 30 মিটার পিছনে 108 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে ক বস্তুটি এবং খ বস্তুটি কতবার এরা মিলিত হতে পারে? আচ্ছা, এরা কতবার মিলিত হতে পারে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের বুঝতে হবে যে গাড়ি দুটোর সময় আমাদের বের করতে হবে। দুটো গাড়ি কয়বার মিলিত হবে, যদি তাদের সময় যদি 2টা বা 3টা বা 4টা বা 1টার সময় যদি বের হয় তাহলে আমরা বুঝতে পারবো তারা আছে তাদের যদি সময় আমরা 2বার পাই, তাদের মিলিত হওয়ার সময় যদি 2টা পাই তাহলে 2টার সময় তারা 2বার মিলিত হবে, 1টা সময় পেলে তারা 1বার মিলিত হবে, 4টা সময় পেলে 4বার মিলিত হবে। মানে সময় যতটি বের হবে তারা তাদের মিলিত হওয়ার চান্সটাও থাকবে ততবার। সময় যতবার হবে তারা মিলিত হবে ততবার। বুঝতে পারছো? তাহলে আমরা এই ক এবং খ বস্তুটি চিত্রের মাধ্যমে যেটা বোঝাচ্ছি, বুঝতে পারছো? জি স্যার। তাহলে ক বস্তুটি যে দূরত্ব যাবে খ বস্তুটি কিন্তু তার থেকে আরো 30 মিটার বেশি যাবে। তাহলে আমরা ধরি ক এখান থেকে আমরা একটা নির্দিষ্ট গন্তব্যস্থল নিই। এখানে আছে একটা গন্তব্যস্থল, গন্তব্যস্থান অর্থাৎ এই ক এবং খ বস্তুটির দুজনের গন্তব্যস্থান আছে ওই জায়গায় তারা যে পৌঁছাবে। পৌঁছাইতে যে কার কত সময় লাগবে মানে তাদের সময়টা বের করবে। তাদের দূরত্ব আলাদা আলাদা হবে। ক বস্তুটি যে দূরত্ব যাবে খ বস্তুটি কিন্তু তার থেকে আরো 30 মিটার বেশি দূরত্ব যাবে, তারপরে কিন্তু সে গন্তব্যস্থানে পৌঁছাবে। ধরি ক বস্তুটি x মিটার দূরত্ব যাওয়ার পর গন্তব্যস্থানে পৌঁছাবে। গন্তব্যস্থানে ক বস্তুটি x মিটার দূরত্ব যাওয়ার পর সে গন্তব্যস্থানে পৌঁছাবে। x মিটার দূরত্ব কত আমরা জানি না, তাহলে আমরা বলতে পারি আমাদের ক বস্তুটির দূরত্ব s1 ইকুয়াল কত হবে x মিটার হয়ে যায়। তাহলে খ বস্তুটির দূরত্ব কত হবে? s2 ধরুন, s2 হচ্ছে x প্লাস 30। এতটুকু বুঝেছো? यस স্যার। মানে ক বস্তু যত দূরত্ব যাবে খ বস্তুটি কিন্তু তার থেকে 30 মিটার বেশি যেতে হবে, কারণ সেটা ক বস্তুটি 30 মিটার পিছনে আছে, তাই তাকে কিন্তু 30 মিটার বেশি যেতে হবে। তাহলে আমরা জানি এখন আমরা লিখব ক বস্তুটির ক্ষেত্রে s1 ইকুয়াল একটা সূত্র জানি ut প্লাস হাফ a t স্কয়ার। ক বস্তুটি বলা আছে স্থির অবস্থান হতে 5 ms/2 সুষম ত্বরণে চলছে। এখানে ডান সাইডে আমরা লিখব স্থির অবস্থান মানে তার আদিবেগ 0 মিটার/সেকেন্ড। সুষম ত্বরণ দেয়া আছে, সুষম ত্বরণ a ইকুয়াল দেয়া আছে 5 ms/2। তো এটা যদি আমরা বসাই যেটা দেয়া আছে আমরা ওটা বসাই s1
ইকুয়াল মানে হচ্ছে 0 p প্লাস হাফ ইনটু 5 ইনটু p স্কয়ার বা x ইকুয়াল লিখতে পারি 5/2 হাফ ইনটু বা 5/2 করলে কত হয় 5/2 এ লিখি 5/2 তো যা আসে তাই x এর মান এটা আসে আমরা এক নম্বর সমীকরণ দিই হাফ a t স্কয়ার এবার আপনাদের আছে খ অবস্থা লিখব ওর ভাবে লিখব এখন কি খ অবস্থা লিখব এটা কি লেখা আছে সবার এবার আমরা লিখব খ অবস্থা লিখব এক নম্বর সমীকরণ লেখা হলে আমি এটা মুছে দিয়ে এটা লিখব খ অবস্থা লিখব আমি এখন উপরে লিখি আবার এখন লিখব খ অবস্থা চিত্রতে S2 equal ut plus half a t square অবস্থাটি কি হয়ে গেছে সুষম বেগে গেছে সুষম বেগ শব্দের অর্থ আমরা এটা হবে সুষম বেগ শব্দের অর্থ হচ্ছে সমবেগ সুষম বেগের আরেক নাম কি সমবেগ তাহলে a ইকুয়াল হবে vt এখানে দেখো তার সুষম বেগ v ইকুয়াল দেয়া আছে কত 108 কিলোমিটার পার ঘন্টা 108 কিলোমিটার পার ঘন্টা এটা হচ্ছে 108 কিলোমিটার ভাগ হচ্ছে 1 ঘন্টা লেখা যায় 108 গুণন 1000 মিটার 30 ভাগ হচ্ছে 3600 সেকেন্ড এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 30 মিটার পার সেকেন্ড এটাকে বের করতে ক্যালকুলেটরে তাহলে আমরা লিখতে পারি q ইকুয়াল হচ্ছে x 30 ইকুয়াল হচ্ছে 30 ইনটু t 30 t তাই না এটা আসে কিনা এখন আমরা এক নম্বরের সমীকরণের মানটা এখন এখানে বসাইতে পারি x এর মান যেটা বা লিখতে পারি x ইকুয়াল কি লিখতে পারি 5/2 t স্কয়ার লিখতে পারি না 5/2 t স্কয়ার প্লাস 30 ইকুয়াল হচ্ছে 30 t লিখবো এখানে এক নম্বরে এক নম্বরের মান বসাইলাম এই যে এক নম্বরের মান x ইকুয়াল 5/2 t স্কয়ার x এর জায়গায় x এর পরিবর্তে বসে দিলাম 5/2 t স্কয়ার এখন আমি ইনসালগুলো মুছে দিই ইনসালগুলো মুছে দিব এখন আমরা সমাধান 5/2 t স্কয়ার আমরা t গুলো একদিকে নিয়ে আসি t স্কয়ার এখানে 30 t আছে না 30 t টা আমার প্লাস আছে এদিকে এসে কি হবে মাইনাস 30 t করলাম আর সাথে এদিকে কি ছিল প্লাস 30 সবগুলো যদি এদিকে আসে তাহলে সমান সমান চিহ্নের পর শূন্য থাকবে এখন এটাকে আমার এই 5/2 উঠাই দিতে হবে এই উঠাই দিতে এইটাকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে ঠিক তার উল্টাটা গুণ করতে হবে 5/2 যদি থাকে তাহলে 2/5 দিয়ে সবাইকে গুণ 2/5 আর যদি না বুঝো তাহলে আপাতত 5 দিয়ে সবাইকে ভাগ অথবা এই 2 ভাগ আছে 2 দিয়ে যদি গুণ করি সবাইকে 2 দিয়ে গুণ এই সবগুলোকে 2 দিয়ে গুণ তাহলে কি হয় 5 t স্কয়ার 2 দিয়ে গুণ করলে এখানে যদি 2 দেই এখানে যে 2 আছে ভাগ কেটে যাবে 2 দিয়ে গুণ করলে এই ভাগ আকারে আছে 2 ওই ভাগ আকারে যেটা সংখ্যা থাকে সেটা যদি তুলে দিতে চাই তাহলে গুণ করতে হবে তো সবাইকে 2 দিয়ে গুণ করতেছি তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 30 টা কি হবে ডাবল হয়ে যাবে 60 t হয়ে যাবে 30 t 60 t প্লাস 60 ইকুয়াল কি হবে আমরা 0 ইনটু 2 করছি এখানে ডান সাইডে লিখে দেব 2 দ্বারা গুণ করে উভয় পক্ষে গুণ করে এটা
বুঝতেছো? 2 দ্বারা গুণ করছি, তাহলে সবার সাথে আসলে 2 দিয়ে গুণ করেছি, প্রত্যেকটা রাশির সাথে 2 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ করলে 5 বাই 2, এখানে 2 দিয়ে গুণ করি 2 কেটে গেছে 5 দিয়ে স্কয়ার। আবার 30 এর সাথে 2 গুণ করছি 60, 30 এর সাথে 2 গুণ করলে 60। এখন 5 দেখো কমন যায় এই দুটো, এই রাশিটা প্রথম এটার মধ্যে 5 কমন নিলাম, তাহলে t স্কয়ার মাইনাস 5 কমন নিলে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, এই সংখ্যাটাকে এটাকে ভাগ করতে হবে, কত হয় 5 দ্বারা হয় 60। এবার 5 দিয়ে আবার 60 করলে ইকুয়াল আছে 0, 2 আর 0 গুণ করলে 0 বা এবার 5টা আবার এদিকে গুণ আছে ওদিকে ভাগ, তাহলে t স্কয়ার মাইনাস 12 12t হবে কিন্তু 12t প্লাস 12 ইকুয়াল আছে 0, 0 লেখা যায় 5 দিয়ে ভাগ করে, 5 দ্বারা অনুরূপভাবে ভাগ করে না বললে এই যে 0 নিচে 5, 0 নিচে 5 করলে 0 হবে, 5 এখানে গুণ ছিল ওই দিক দিয়ে ভাগ, এখন ভাগ t স্কয়ার মাইনাস 12t প্লাস 12 ইকুয়াল হচ্ছে 0। বুঝে গেছে কি? বুঝতে পারতেছো? এবার দেখো এটা আমরা মিডল টার্মের কথা শুনছি, মিডল টার্ম মানে 3টা থাকবে, 3টা রাশি, একটা ধ্রুব সংখ্যা, 2টা রাশি সমান আছে, 3টা জিনিসের সমান আছে মিডল টার্ম। সেখানে থাকতে হবে কি, একটা স্কয়ার থাকতে হবে, মাঝেরটা যেটা স্কয়ার থাকবে সেই রাশিটা থাকবে, এবং আরেকটা আছে ধ্রুব সংখ্যা থাকবে। তার মানে কি, t যদি স্কয়ার, t কে এখানে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করবে, মানে চলক হিসেবে ব্যবহার করবে, t হচ্ছে t স্কয়ার, এর সাথে আরেকটা t আছে, তার মানে 3টা এর সমন্বয় যখন হবে তখন এটা হবে মিডল টার্ম। মিডল টার্ম মিলাতে হয় কিভাবে, যেটাকে চলক হয়, যে চলকের ঘাত 2 ঘাত থাকে, স্কয়ার যেটা থাকে তার সামনের সংখ্যাটা এবং পিছনের এই ধ্রুব সংখ্যাটা একসাথে গুণ করতে হবে। দেখো এর সামনে একটা 1 আছে, এর বসে 12, তাহলে 12 আর 1 গুণ করতে হবে, 12 আর 1 গুণ করলে 12 কে 12। এখন 12 কে বিভিন্ন ভাবে লসাগু করতে হবে, লসাগু করে লসাগুর যে মানগুলো সেই মানগুলোকে যোগ বিয়োগ করে মাঝেটা মিলাতে হবে। আর দেখো তো 12 যদি হয়, 12 কে লসাগু করলে কি মিলে আসবে? না স্যার, মিলে না স্যার। 12 কে যদি আমরা 12 কে 12 করতে পারি, 12 হবে না, আমরা 3 আর 4 গুণ করলে 12 এই এখন 12 আর 1, 12 ফ্যাক্টরগুলো কি কি হচ্ছে, 12 আর 1, আবার আরেকটা হচ্ছে 3 আর 4, আবার হতে পারে 6 2 12, 6 2 12, এর বাইরে কিন্তু আর 12 হয় না, নাকি? দেখো ভাই, তাহলে 6 আর 2 12, 6 2 গুণ করলে 12, 6 আর 2 যদি যোগ করি তাহলে 8, 6 থেকে 2 বাদ দিলে 4, মানে ফ্যাক্টরগুলো যোগ বিয়োগ করে মাঝখানেটা মিলাতে হবে, এই 12 কে মিলাতে হবে। তাহলে 6 আর 2 যদি যোগ করি তাহলে 8, 6 থেকে 2 বাদ দেই তাহলে 4, আবার অনুরূপভাবে 3 আর 4 যোগ করি 7, 4 থেকে 3 যদি বাদ দেই তাহলে 1 মিলে না, 12 আর 1 যোগ করলে হয় 13, 12 থেকে 1 বিয়োগ করলে হয় 11, কোনটাই কি মিলে এর সাথে? না, তাহলে কি হবে? তাহলে এর সমাধানটা কি হবে? এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ বলা হয়। কোনটা চলকের ঘাত যদি 2 হয় তাহলে তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। কোনটা সমীকরণে চলকের ঘাত যদি 2 দ্বিগুণ হয়, যদি 2 হয় তাহলে বলা হয় দ্বিঘাত সমীকরণ। যদি একটা ঘাত থাকে তাহলে তাকে বলা হয় একঘাত সমীকরণ। যদি 3টে থাকতো, কিউব থাকতো, ঘন থাকতো তাহলে ত্রিঘাত সমীকরণ। তার মানে এখানে কি, এটা এখন এখানে চলক যে ব্যবহার হচ্ছে t এর উপরে পাওয়ার কত, পাওয়ারটাকে কিন্তু ঘাত বলা হয়, কিন্তু তার মানে এটা কি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যদি মিডল টার্ম বা অন্য কোনো মানে একটা সমীকরণ সমাধান করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপনের নাম শুনছো? বীজগণিতের সমাধান, বীজগণিতের সমাধান আমরা আগে দেখবো। এখানে মিডল টার্ম হলে মিডল টার্মের সিস্টেমে ওকে সমাধান করা যায়। যদি সমাধান করা না যায় তাহলে সর্বশেষ পদ্ধতি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র অনুসারে। এটা তোমাদের উচ্চতর গণিতে আছে, দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করবে। এই সমীকরণটাকে তোমার নিতে হবে দ্বিঘাত সমীকরণের মতো। দেখো দ্বিঘাত সমীকরণ কি সেটা আমরা দেখি। দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল যদি 0 হয় এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাতে যে x এর চলক ঘাত আছে 2, এজন্য ওকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। x হচ্ছে ওখানে চলক আর ধ্রুব সংখ্যা আছে a b c। এখন এটা কি x² এর সহগ,
এর মানটা কি হয় x স্কয়ার এর সহগ, মানে স্কয়ার যেটা থাকে তার সামনের সংখ্যাটা আছে এর মান, x এর মানটা হচ্ছে b এর সহগ, মানে x এর সহগটা আছে b এর মান, আর c টা হচ্ছে c মানে হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, যেটার সাথে কোনো ধরনের চলক থাকবে না। ধ্রুব সংখ্যা মানে বুঝতে হবে ওই সংখ্যার মানটা আমরা জানি কত মান সেটা আমরা বুঝতে পারি। যেমন c এর মান এখানে কত 12টা, কিন্তু এর সাথে কোনো চলক নাই, তার মানে ওই একই, মানে বোঝা যাচ্ছে এটা 12 মান। কিন্তু 12 এর সাথে যখন t আছে তখন এর মান কত আমরা জানি না, জানি আচ্ছা, যখন কোনো একটা চলক লাগানো থাকবে চলকের মানটা কত আমরা তো জানি না, ওটা বের করব তারপর না ওটা বলতে পারবো। তারপরে এই যে t এর উপর স্কয়ার এর মান তো অজানা, আর অজানা রাশিগুলো সবসময় চলক হয়। এইটাকে যদি আমরা একটা তুলনা করি এর সাথে, এই সমীকরণের যদি সমাধান বের করতে চাই তাহলে তার সমাধান হয় কোনো সমীকরণ যত ঘাত হবে, কোনো একটা সমীকরণ যত ঘাত হবে, এটা কিন্তু উচ্চতর করে দেব, কোনো একটা সমীকরণ যত ঘাত হবে, সমীকরণটা কয় ঘাত? 2 ঘাত, দ্বিঘাত সমীকরণ, তাহলে তার সমাধান হবে 2টা। কোনো সমীকরণের ঘাত যত হবে তার সমাধান, প্রত্যেকটা চলকের সমাধান হবে ততটি। এই দ্বিঘাত সমীকরণের 2টা এর সমাধান হবে, তাহলে x এর মান হবে 2টা, কয়টা আসবে? x এর মান 2টা, x সমান এর জন্য লেখা হয় -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এই যে প্লাস মাইনাস বলছি, একবার প্লাস হবে আবার মাইনাস হবে, x এর মান 2টা আছে, তাহলে আমরা যদি এটাকে ভেঙে লিখি -b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, কমা -b মাইনাস root over b square minus 4ac divided by 2a। এবার বুঝতে পারলে? यस স্যার। দেখো দুইটা কেমন আসে, x এর মান দুটো আসছে কি না? এটা -b প্লাস মাইনাস মানে একবার প্লাস হবে একবার মাইনাস হবে, যখন প্লাস মাইনাস হবে একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তাহলে দেখো x এর মান -b প্লাস root over b square minus 4ac divided by 2a, তারপর হচ্ছে -b minus root over b square minus 4ac divided by 2a। এখন ওই b কোনটা a কোনটা c কোনটা ওইটা এখন আমরা এই সমীকরণের সাথে তুলনা করে লিখি। এই ওইখানে চলক হচ্ছে x, এই ক্ষেত্রে চলক কি t, মানে কার মানটা অজানা, চলক মানে যে রাশির মান অজানা তাকে বলা হয় চলক। এখানে যে t এর মান অজানা, t এর মান জানি না, তাহলে t এখানে চলক, তাহলে t এর মান এখানে 2টা আসবে, t এর মান কত আসবে? 2টা আসবে। আসলে তোমরা এখন ওই দ্বিঘাত সমীকরণের সমাধান করেন, এইজন্য আরো গণিতের এই অঙ্কটা কিন্তু ফিজিক্সের এই অঙ্কটা একেবারে হায়ার ম্যাথ, পুরো হায়ার ম্যাথের অঙ্ক করে আসছে, বুঝতে পারছো? আমরা দ্বিঘাত সমীকরণটা করে আসছে, যে দ্বিঘাত সমীকরণ পাবে না সে কিন্তু সমাধান করতে পারবে। আচ্ছা আমরা দেখি ওই অনুযায়ী দেখি, একটু ধীরে ধীরে যেহেতু শুরু করছো ওই সাথে একটু তুলনা করে তখন করবে। এবার t সমান যদি আমি লিখি, আচ্ছা t স্কয়ার কে আমরা আগে ওইটার মতো প্লাস আকারে লিখি, ওটা সমীকরণটা দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এটাকে আমরা করব x স্কয়ার প্লাস bx প্লাস c, এভাবে করব। t স্কয়ারের সামনে একটা কি আছে বলো তো, 1 একটা গুণ আছে না, 1 দিলাম, 1 দিলে হবে না দিলাম, এই -12 আছে এটাকে প্লাস বানাবো, তাহলে প্লাস লিখলাম, প্লাস লিখলে মাইনাসের ভিতরে চলে যাবে ইনটু t। দেখো এটা a যদি ধরি a x স্কয়ার হবে, মানে a t স্কয়ার প্লাস এটা এখন b হয়ে গেল, b x x এর সাথে তুলনা করলাম, b এই যে bx x এর জায়গায় এখানে t bx প্লাস কি আছে c, c বলতে এখানে 12 আছে, ইকুয়াল আছে 0। এবার দেখো ওইটার সাথে ওই দ্বিঘাত সমীকরণের সাথে পুরো সমীকরণটা মিল হলো না, এখন ওর সাথে তুলনা করে খালি কাটা হবে, তাহলে কিন্তু সমাধান করলে উত্তর আসবে। এখন এটা আমি আবার সামনে নিয়ে গেছি, এখানে যদি জায়গা আসতেছে না, যখন তোমার মিডল টার্ম হবে না তখন তোমাকে এই দ্বিঘাত সমীকরণ থেকে এইভাবে সমাধান নিয়ে আসবে। এইভাবে কিন্তু দ্বিঘাত সমীকরণের এই সূত্রের মাধ্যমে যে কোনো বীজগণিতের সমাধান করো, মানে যখন মিডল টার্ম বা অন্য কোনো ভাবে কমন বা অন্য কোনো কিছু ভাবে পাচ্ছ না, তখন কিন্তু এটাতে অবশ্যই অবশ্যই তার সমাধান করো। আবার বীজগণিতের সমাধান আবার ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করা যায়, এটা কিন্তু তোমাদের উচ্চতর গণিতে আছে, ভাগশেষ উপপাদ্য নামের একটা উপপাদ্য আছে, ওটার মাধ্যমে কিছু করা যায়। আর যাই আমরা ধীরে ধীরে তোমরা শিখবে তো। তাহলে এখন আমি যদি লিখি t, t ইকুয়াল কি লিখব -d, t ইকুয়াল লিখব কি -b, b বলতে কার মান, এই t এর মান x এর জন্য সহগ, ওই দেখো x এর জন্য সহগ যেটা আছে b, তাহলে মনে রাখবে সূত্র অনুযায়ী -b, b বলতে t এর সহগ হচ্ছে -12 -12
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, বি তো পেয়ে গেলাম মাইনাস 12 মাইনাস 12 তার উপর স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4 এ সি, এর মান কত হবে 1 বি স্কয়ারের সহগটা 4 এ সি, সি হচ্ছে ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা কত 12 হ্যাঁ ডিভাইডেড হবে কত 2a, 2a হচ্ছে 1, 2 into 1 এবার বুঝা গেল। এবার এটাকে যা যোগ বিয়োগ করে আমরা যদি সমাধান করি উত্তর এসে যাবে। তাহলে এটাকে কি আকারে করলাম, এটা কিভাবে বসাইলাম, নাম থেকে আমরা লিখবো x ইকুয়াল আমরা জানি -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওইখান থেকে কিন্তু আমরা এই সমাধানটা নিয়ে আসলাম, ওইটা লিখছি, ওইটাকে তুলনা করতে এই সমীকরণের সাথে, এই সমীকরণটাকে ওইটার সাথে তুলনা করে সমাধানটা আসতেছে। বুঝতেছো না? বুঝতে থাকলে প্রশ্ন করবো, আমি নিচেটা বসে দিই। এখন দেখো কি সমান মাইনাস মাইনাস কি হয় প্লাস, তারপর প্লাস মাইনাস রুট ওভার এই মাইনাস 12 তারপরে স্কয়ার মানে মাইনাস যদি বেজোড় সংখ্যা হয়, স্কয়ারটা যদি বেজোড় জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা যদি প্লাস যদি 100 হইতো মানে মাইনাস 12 এর উপর যদি 100 হইতো তাহলে তাও প্লাস, যদি 99 হইতো তাহলে মাইনাস, বেজোড় হলে মাইনাস, মানে বেজোড় মাইনাস গুণ করলে হয় বেজোড়, তাহলে 12 এর উপর স্কয়ার করলে হয় 144 144 মাইনাস 4 12 হয় 48 বুঝা গেল। এরপর 2 কে 2 এবার কি করব, বিয়োগ করে আগে নেই, এরপর কি করব 12 প্লাস মাইনাস রুট ওভার, এটা বাদ দিলে কত হয় 8 স্যার বেশি এখন তো এই শুনে গেল স্যার এই স্যার মানে 12 মাইনাস খালি দিলে এটা 12 মাইনাসটা হবে না 21, আরে 21 এর 2 into 1 2 into 1 2 এর 2 2 কে 2 এবার এটা বিয়োগ করে দেব, এটা কত 96 হয় 8000 সূত্র কত 800 সুবিধা দেব, এটা 5 5000 সূত্র করতে 9 5 14 96 আর কত 2। এবার কি করবা, একবার প্লাস নেব একবার মাইনাস নেব, জি স্যার। এবার কি করব 12 প্লাস রুট 7 22 কমা 12 মাইনাস রুট 96 ডিভাইডেড 2। এবার এটা ক্যালকুলেটর করবে সমাধান বের হয়ে যাবে। কি এর মান দেখো আমরা দুইটা পাচ্ছি, তার মানে যখন আমরা সময়ের মান দুইবার, তাহলে এটা দুই সময় মিলিত হবে, তার মানে কি এটা একবার মিলিত হবে দুইবার মিলিত হবে, দুইবার মানে কি একাধিকবার মিলিত হবে। এর নিচেটা মুছে দেব, নিচেটা বুঝছো বলো তো, ক্যালকুলেটর দিয়ে ভাগ করো এটা 10 পয়েন্ট সামথিং হবে, 10.89 সেকেন্ড, 10.89 সেকেন্ড কমা এটা হবে 1.10 সেকেন্ড। দেখো তো 12 মাইনাস রুট ওভার 96 ডিভাইডেড 2 বলে দেখো কত হবে, ক্যালকুলেটর সব স্যার 1.107, তাহলে আমরা টি এর মান পেলাম দুটো, তাহলে গাড়িটা একবার 1.10 সেকেন্ড যখন গেছে তখন একসাথে মিলিত হয়েছে, ওরা ওই গন্তব্যস্থানে যাওয়ার সময় কি হয়েছে, যখন 1.1 সেকেন্ড সময় গেছে তখন কয় এবং কয় একসাথে দেখা হয়েছে, 1 সেকেন্ডে একবার 10 সেকেন্ড মানে 11 সেকেন্ড, এটাকে 11 সেকেন্ড দেওয়া যায়, 1 সেকেন্ড দেওয়া যায়, 1 সেকেন্ড একটু বেশি, তার মানে 1 সেকেন্ড যাওয়ার পরে একবার মিলিত হয়েছে, হওয়ার পর কি হয়েছে 11 সেকেন্ড যখন গেছে তখন আবার মিলিত হয়েছে, তাহলে আমরা বলতে পারি কি গাড়ি দুটো দুইবার মিলিত হয়েছে, মানে একাধিকবার মিলিত হয়েছে। যদি প্রশ্ন করে যে গাড়ি দুটো কি একাধিকবার মিলিত হয়েছে কিনা, তাহলে উত্তর হবে একাধিকবার মিলিত হয়েছে। বা যদি বলে যে গাড়ি দুটো কতবার মিলিত হয়েছে, দুইবার। এখানে প্রশ্ন বলা আছে যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা, উত্তর হবে পারে। সময় t ইকুয়াল 1.10 সেকেন্ড এবং 10.89 সেকেন্ড, অর্থাৎ যাত্রাপথে গাড়ি দুটো একাধিকবার মিলিত হতে পারে, অর্থাৎ যাত্রাপথে
এটাই হচ্ছে সমাধান, এটাই হচ্ছে উত্তর। আর এই দুটো যাত্রার মধ্যে একাধিকবার মিলিত হতে পারে না, তাহলে পারবে।